নমস্কার, আমি লোপামুদ্রা। আজকে আমার বাড়ির পরিষ্কার পরিচ্ছন্ন করতে এসেছি। তো সবাই জানেন আমার নতুন বাড়ি বানিয়েছি, তো ইচ্ছে করেই অনেক দিন ধরে ব্যবহার করে করে নোংরা করছি। তো মা বলছে বারবার পরিষ্কার করতে, আমি বললাম না, ডেমোটা করব বলে পরিষ্কারটা কদিন পরেই করব। তো আজকে আমি বেসিক্যালি 3টে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাবো। এটা মাইটি ইন ওয়ান, এটা স্পিক অ্যান্ড স্প্যান, আর এটা হচ্ছে বিয়ন্ড ব্লু। তো এই 3টে জিনিস কিভাবে আমাদের দৈনন্দিন সমস্ত কাজে লাগে বা কি কি জিনিস আমরা পরিষ্কার করতে পারি সেটা লাইভ ডেমো দেব। তো ক্যামেরাটা এদিকে ঘোরান। দেখুন, এই যে আয়নাটা, এরকম আয়না অনেক সময়ই হয় কি জল লাগছে বা কোনো রকম চুল আঁচড়াচ্ছেন, তার থেকে একটু জল ছিটকাচ্ছে, তো আয়নাটা এরকম ময়লা হয়ে যায়। তো আমাদের কাছে রয়েছে কি মাইটি ইন ওয়ান। তো মাইটি ইন ওয়ানটা আমি লাগাবো আর দেখবেন কিভাবে এটা পরিষ্কার করে দিচ্ছে। তো আমি তুলো না নিয়ে আজকে কাপড় নিয়েছি, কাপড়ের একটা কোনায় একটু মাইটি ইন ওয়ান স্প্রে করে নিলাম এবং এই জিনিসটা দিয়ে আমি এটাকে একবার ওয়াইপ আপ করে দিচ্ছি। এইবার আপনাদের দেখাচ্ছি, দেখুন, জাস্ট একবার পরিষ্কার করায় একদম পুরোটা কিন্তু ক্লিন হয়ে গেছে। ঠিক একদম ক্লিন, পুরো দিকটায় যত জলের দাগ ছিল পুরোটা কিন্তু ক্লিন হয়ে গেছে। তো এইবার আমি নেক্সট ডেমনস্ট্রেশনে আসছি। আমাদের এই বেসিনের ওপরের কলগুলো বা স্টিলের কল যেখানে থাকে তাতে এরকম আয়রনের দাগ পড়ে যায়, যেটা কিন্তু আস্তে আস্তে এটাকে নষ্ট করে ফেলে। তো আমি আজকে এটাকেও পরিষ্কার করে দেখাবো, যেটা আমাদের স্পিক অ্যান্ড স্প্যানের সাহায্যে। তো এই দিকটা মাইটি ইন ওয়ান লাগানো ছিল, আমি উল্টো দিকটায় একটু স্পিক অ্যান্ড স্প্যান নিলাম আর একটুখানি এটা লাগিয়ে দিচ্ছি। আপনারা এভাবেও লাগাতে পারেন অথবা রও লাগাতে পারেন, মানে এভাবে এভাবে নিলেন ব্রাশে করে বা কিছুতে। দেখুন, এইটা কিন্তু অটোমেটিক সাদা হতে শুরু করে দিচ্ছে। তো আমি এভাবে লাগিয়ে দিলাম আর এরপর আমি একটুখানি একটু ক্লোজলি দেখাবো যে কিভাবে এটা উঠে যাচ্ছে। দেখুন, মানে হাতে করে ঘষছি আমি, হাতে করে ঘষারও আপনাদের দরকার পড়বে না, আপনারা ব্রাশে করেও ঘষতে পারেন। আমি এখানে ব্রাশও ইউজ করিনি, আমি জাস্ট হাতেই লাগাতে দেখাচ্ছি আপনাকে। তবে হাতটা ইউজ করা না করাই বেটার। আমি বলবো যে একটু ব্রাশে করেই ইউজ করবেন আর তারপর এরকম করে মুছে পরিষ্কার করে নেবেন। একদম নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে। দেখুন, ওপরের এসকো লেখাটা অবধি স্পষ্ট আসছে। তো এতটা সহজে এটা কিন্তু পরিষ্কার হবে। এমনকি এর যে গাটা, যেটা প্রচণ্ড পরিমাণে ময়লা হয়েছিল, আমি এটাও পরিষ্কার করে দেখাচ্ছি। দেখুন, এটা একদম কিন্তু নতুন মনে হচ্ছে। জাস্ট
এইটুকু জিনিস ব্যবহার করাতেই। তাহলে আপনি ভাবুন যে কত সহজে, কত ভালোভাবে আমরা কিন্তু এইভাবেই আমাদের সমস্ত জায়গা, সমস্ত ইউটেন্সিলস, এভরিথিং দেখে বুঝতে পারছেন একদম নতুনের মতো জাস্ট ঝকঝক করছে যাকে বলে। তো এইভাবেই কিন্তু আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ইউজ করতে পারি আমাদের বাড়িতে, এবং অন্যদেরকে ডেমো করেও দেখাতে পারি যে সত্যিই মোদি কেয়ারের প্রোডাক্ট কথা বলে। এইবার নেক্সট প্রোডাক্ট আমি আসছি বিয়ন্ড ব্লুতে। বিয়ন্ড ব্লু দিয়ে এটাকে পরিষ্কার করতে হবে। তো আমি প্রথমে একটু এটা অফ করে রাখলাম। আচ্ছা, এই স্পিক অ্যান্ড স্প্যান দিয়ে আপনারা কল এবং প্লাস্টিকের বালতি সমস্ত কিছুতেই কিন্তু জলের দাগ একদম পুরোপুরিভাবে ক্লিন করে ফেলতে পারেন, পুরোপুরিভাবে। তো এবার আমি আসছি বিয়ন্ড ব্লু। বিয়ন্ড ব্লু হচ্ছে 90 সেকেন্ড ফর্মুলা। 90 সেকেন্ড ফর্মুলা মানে আপনি দেওয়ার 90 সেকেন্ডের মধ্যে এ কিন্তু কাজ করতে শুরু করবে। তো আমি এটা দিলাম, দিয়ে আমি এটাকে একটু মাখানোর ব্যবস্থা করব। তো আমি একটুখানি এভাবে জিনিসটাকে চারিদিকটায় লাগিয়ে দিচ্ছি। আপনাদের যে কোনো ব্রাশ, দাঁত মাজার বা যে কোনো কিছু দিয়েই আপনি এটাকে পরিষ্কার করতে পারেন। নর্মালি লাগিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে লাগাতে লাগাতে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমরা এই জাস্ট একটুখানি ওয়েট করব। তারপর আমরা এই ব্রাশটা দিয়েই একটু ঘষে নেব। এখানে রং পড়েছে, এই রঙগুলোকেও আমি একইভাবে ঘষছি। যদিও মোদি কেয়ারের টুথব্রাশ বলে এটা খুবই নরম, তাই একটু বেশি ঘষতে হচ্ছে। আপনার নর্মাল বাজারের যদি কোনো ব্রাশ, যেগুলো দাঁত মাজার হয়, সেগুলো দিয়ে বসে করলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু মোদি কেয়ারের ব্রাশটা অনেকটাই নরম, প্রত্যেকে যারা ব্যবহার করেন তারা জানেন, সেই কারণে একটু বেশি ঘষতে হচ্ছে। হয়ে গেছে কমপ্লিট। যেটা আর কি রং লেগেছিল, মানে আপনার তেল রং, যেটা পড়ে গেছিলো,